এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আর আজকে হইছে বাসা পরিষ্কার করছি। তো বাসা হইছে পুরানো একটা লাকেজ ছিল, তো লাকেজটা হইছে বাইরে বের করে ম্যাডামে বললো যে ফালায় দে। সেজন্য লাকেজটারে ঘেটি দইরা ঘরের থেকে বের করে একদম বাইরে ধপস করে দিলাম ফালাইয়া। আর কিছু কার্টুনও ছিল। ম্যাডাম আর আমি গেছিলাম মার্কেটে বাসার জন্য মুরগি, তারপর যা যা সবজি টবজি লাগবে আর কি সব আনার জন্য। তো কিছু ময়লা জমছে, ওই ময়লাগুলো নিয়ে আসলাম, মানে এই যে কার্টুন তো পড়ে গেছিলো, তো এবার উঠাই রাইখ আসলাম, কারণ দুইটা একসাথে নিয়ে যাইতেছে না যেহেতু হাতে ফোন। এই যে দেখুন লাকেজটা প্রায় বেশি আর কি খারাপ না, পুরান ধরান না, একদম একটু মিডিয়াম সাইজ, ভালোই আছে। তো ম্যাডাম হয়েছে মিশরে যাইতে চাইছিল, তো ওইটা করে হয়েছে জামা কাপড় নিতে চাইছিল, পরে এখন নাকি যাবে না নাকি জানি না ভালো মতো। তাই আমি হয়েছে যে আমাকে দেখতেছিলাম। আর সৌদি আরবের বাইরের ভিউটা দেখেন, একদম কি নীরব ঠান্ডা, কোনো হাউ কাউ চিল্লে ওইরকম কিচ্ছু নাই, শুধু গাড়ি ঘোড়ার শব্দ আর কি মাঝে মাঝে। তো এই জায়গায় হয়েছে আমি আন্টিদের গেটের সামনে আবার এই যে কার্টুনগুলো রেখে গেছিলাম, তো ওই কার্টুনগুলো এখন নিয়ে ফালাই দিব। এইরকমভাবে আমি অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম। আসলে আমি বেশিরভাগ সময় ক্যামেরার সামনে আসি না, এমনি শুধু রান্নাবান্নার ভিডিওই করি। তো আজকে ভাবলাম যে একটু ক্যামেরার সামনে আসা যাক, আর যেহেতু একটু বাইরে গিয়েছিলাম সেজন্য। আর আমি আজকে কয়েকদিন ধরে শুধু শুধু ভাবতেছি আমার মুখের তিলটা হয়েছে অনেক বেশি বড় হয়ে গেছে। আমি মনে হয় যে যা আমি খাই, মানে আমার শরীর স্বাস্থ্য আমার গায়ে না লাগা, আমার সব ভিটামিন হয়েছে আমার তিলের ভিতরে চলে যায়। তা আপনারা যদি কেউ যায় না থাকেন যে তিল উঠানো কি হারাম না হালাল, বা উঠানো যায় কি যায় না, বা ব্যথা লাগে নাকি, এরকম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমার ইচ্ছা আছে যে এই তিলটা আমি উঠাই ফেলবো, আমার মুখের ভিতরে কেমন জানি ভালো লাগে না। তবে অবশ্যই আল্লাহ তাআলার দান, এটা খারাপ কিছু না, কিন্তু যদি জায়েজ থাকে উঠানো যায় তাহলে আমি আর কি উঠাই ফেলবো। আপনারা আমাকে একটু কমেন্টে জানায়েন। তো যে দেখুন আমাদের গেটের এই দিক দিয়ে হয়েছে চলে আসলাম বাসার ভিতরে, এখন হচ্ছে গেটটা লাগাই দিব। আর আজকে হয়েছে একদম ঝাড়ু টাড়ু নিয়ে পরে হয়েছে নিচতলায় নামছি, কারণ ম্যাডামে বলছে যে বাইরের বাড়িটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, তুই ধস না কেন, আজকে বাইরের বাড়ি ধুইতেই হবে। পরে আমি নিজে নিজে মনে মনে ভাবলাম যে সত্য কথাই তো, বাইরের বাড়িটা আর কি বাইরের বাড়িটা আরও বেশ কিছুদিন ধরে আর কি ধোয়া হয় না, আলসি লাগে বিকেলের দিকে। আর এখন সৌদি আরবে যেই পরিমাণে রোদ আর যেই পরিমাণে গরম, বাইরের বাড়ি ধুবো কি, মাথাতে এমনি চরকির মতো শুধু ঘুরে রোদ্রের ভিতরে আসলে। মাঝে মধ্যে আমার কিছু জামা কাপড়ও আর কি মেলতে আসি বাইরে, তখন অনেক বেশি খারাপ লাগে। রোদের থেকে বাসার ভিতরে গেলে পরে দুই চোখে কিচ্ছু দেখি না। এই যে দেখুন পানি হয়েছে আমি কোথায় দিতেছিলাম, দিব হয়েছে গাছের গোড়ায় পানি দিতেছি হয়েছে ওয়ালের ভিতরে, মানে আপনাদেরকে দেখানোর জন্য পাগল হয়ে গেছি। যাই হোক, এই যে বাড়িটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধোয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগতেছে। আর প্রচুর পরিমাণে কবুতরে জ্বালাতন করে, একদম পায়খানা করে, প্রচুর পরিমাণে নোংরা করে ফেলে। তাই আমি কিন্তু এই বাড়িটা ধুইতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে আর অনেক বেশি দেরি লাগছে, কারণ কবুতরের পায়খানা অনেক ডইলে উঠানো লাগছে। পরে হয়েছে বাসার কাজটা সাইরা চলে গেছি, না চলে যায়নি, এই ভিডিওটা হয়েছে আগের, মানে বাড়ি ধোয়ার আগে মার্কেটে গেছিলাম। তো এই ভিডিওটা এখন এই জায়গায় অ্যাড করে দিলাম। এই যে দেখুন মার্কেটে আসছিলাম, আর একটা শপিং মল না, মানে সুপার মার্কেট, যে মার্কেটের ভিতরে সব ধরনের অ্যাভেলেবেল সব কিছু আছে। তো এক সাইড হয়েছে পার্কের মতো, বাচ্চারা খেলাধুলা করে। তো ওই জায়গা দিয়ে হয়েছে একটা এই যেরকম নিয়ে আসলাম, টলি গাড়ি নিয়ে আসলাম, কারণ এই মার্কেটটার ভিতরে হয়েছে প্রচুর পরিমাণে ভিড়। মানে ভিড় বলতে প্রচুর পরিমাণে ভিড়, কিছু কিছু জিনিস হয়েছে অফারে চলতেছে, তাই সব মানুষ হয়েছে এই মার্কেটটার ভিতরে আসতেছে। আর এই মার্কেটটার নাম হয়েছে মনে হয় আল হাপিল এরকম কিছুই হবে। যারা নিয়ে তাবুকে থাকেন বা আমার আশেপাশে থাকেন তারা হয়তো বা চিনবেন আল হাপিল মার্কেটটা। তো এই জায়গায় যে দেখুন বেশ কিছু জিনিস হয়েছে অফারে চলতেছিল। তাই ওই জায়গা থেকে এক কার্টন মুরগি নিয়ে ছিল, আমাদের বাসায় মুরগিটা মানে আছে কিন্তু কম, সেজন্য এক কার্টন মুরগি নিলাম। পরে হচ্ছে হামবার্গার নিলাম, ওই যে বার্গারের ভিতরে যে মাংসটা দেয় না, ওই হামবার্গারটা। তো আমি হচ্ছে 2 প্যাকেট হামবার্গার নিচ্ছি। পরে ম্যাডাম এই জায়গায় এসে দেখি আবার এই যে মটরশুঁটিগুলো দেখতেছে যে এগুলো নিবে। পরে আমি বললাম তো 1 প্যাকেট নিব নাকি, পরে বললো যে না, তো 2 প্যাকেট নে। তো এই জায়গা থেকে 2 প্যাকেট মটরশুঁটি নিব। তাই কিছুক্ষণ পরে আবার ম্যাডাম এগুলো চেঞ্জ করে আবার অন্যরকম প্যাকেট নিবে। তো এই যে ম্যাডামে দেখুন দেখতেছে যে এগুলা কি নিব না। মামাও নিতেছে আমিও নিতেছি। তো মামা আমাকে যেটা আর কি বলতেছে যে বাসার জন্য কোনটা লাগবে তুই তো ভালো জানোস, তাই তুই নে। তা আমি হয়েছে এই জায়গা থেকে সস দেখতেছিলাম, যে মানে হামবার্গার যেগুলো নিলাম না, ওই যে বার্গারের ওই মাংসগুলা, ওইগুলো হয়েছে আমার ম্যাডামে রুটি দিয়ে অনেক ভালো খায়, ভাইজে দিলে পরে। তো ওইগুলো খাওয়ার জন্য হয়েছে সস প্রয়োজন। তাই আমি হচ্ছে এই জায়গায় 2 রকমের সস নিব, একটা হচ্ছে টমেটোর সস, আর একটা হচ্ছে আরেকটা সাদা কালারের সস আছে, রসুনের সস, ওইটার নাম আমি ভালো মতো জানি না, তবে সসটা অনেক বেশি মজা। এই যে দেখুন এই যে এই সসটা অনেক বেশি মজার, টেস্ট লাগে অনেক। আর এই জায়গায় হয়েছে অনেক রুটি, কত
রকমের রুটি তার কোনো ঠিক না। আর আমার হইছে অভ্যেস, যেকোনো আমি দোকানে গেলে পরে কিছু আনি বা না আনি টিপা টাইপা দেখা আমার হইছে স্বভাব। এই যে দেখুন ওই রুটিটার নাম কি জানি না। আর আরবিতে তো রুটির নাম বলে খবজ, কিন্তু এগুলো সবই হয়েছে খবজ, কিন্তু খবজেরও কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে। এই জায়গায় দেখুন কত লম্বা লম্বা রুটি ছিল। আর মামাই হয়েছে এই জায়গা থেকে কিছু রুটিও নিবে, কারণ আমাদের বাসার জন্য হয়েছে। আমরা যেহেতু আমার ম্যাডামের আমি দুইজন মানুষ, তো বেশি 1 প্যাকেট 2 প্যাকেট রুটি নিলে পরে আমরা যেহেতু খাই কম, তো অনেক দিন পর্যন্ত যায়। আবার নিচের তলায় কখনো লাগলে পরে দিয়ে। এই জায়গায় দেখুন কত কত সুন্দর কেক, এগুলো বার্থডে কেকের মতো লাগতেছিল, একদম জন্মদিনের কেকের মতো। অনেক কিছু আছে একটা সুপার মার্কেটের ভিতরে, সব ধরনের এভেলেবেল। আপনি যেটা লাগবে সেটাই আপনি নেবেন। আমার ওই সাদা কালারের কেকটা অনেক বেশি পছন্দ হয়েছিল, পরে লাল কালারের কেকটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তাই দেখুন এই সাইডটা হয়েছে শুধু কেক রুটি এগুলার জন্য। তো এই জায়গার থেকে হয়েছে মামাই যে এরকম এই রুটিটা নিল, পাউরুটি একদম উপরে চিনি দিয়া। আর এত বেশি মজা ছিল রুটিটা, বাসায় আনার পরে মানে আমরা সবাই ভাগ করে খাইছি, একটা আনছি, কিন্তু জানতাম না যে রুটিটা এত বেশি টেস্ট, না হলে আরও বেশি আনতাম। নেক্সটে যদি আবার কখনো যাই এই মার্কেটটায়, তাহলে আর বেশি করে এই রুটিগুলো আনবো, অনেক ভালো লাগছিল। তো এই জায়গায় হয়েছে যে জিবনা দিয়ে এই দিয়ে নর্মাল যে রুটিগুলো আছে ওগুলো আমি দেখতেছিলাম। তো কোনটা বেশি গরম, তো প্রথম হয়েছে নিচের থেকে ধরলাম, দেখলাম একটু গরম গরম, উপরে ধরলাম, পরে দেখলাম যে উপরেরগুলো একটু ঠান্ডা ঠান্ডা। তারপরে ম্যাডামকে দেখালাম, পরে বললো না এটা ঠিক আছে, এটা একদম নগদে বানাইছে আর কি। মানে যে রুটির ওই জায়গাটার ভিতরে সাইডে রুটি বানাইতেছে, প্যাকেট করতেছে আর ওই জায়গায় রাখতেছে আর কি। তো ওই জায়গার থেকে রুটিগুলা নিলাম, 2 প্যাকেট রুটি নিচ্ছি, আর এমনি পাউরুটির মতো একটা নিচ্ছি। আর এই জায়গায় হয়েছে মামা হয়েছে অনেক বেশি জিবনা খায়, মানে এই যে জৈতুন তেল দিয়ে জিবনা দিয়ে রুটি দিয়ে খায়। তো এক বাটি এরকম এক বাটি হয়েছে আছে, এর আগে মামায় 2 বাটি নিয়েছিল, তো 1 বাটি শেষ হয়ে গেছে, আরেক বাটি আছে, তো এখন হচ্ছে 1 বাটি নিলাম, কারণ বেশি নিয়ে নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই, লাগলে আবার নিব। তো মামা হচ্ছে এই জায়গায় কোসা নিতে বলছিল, কুমড়ার জালিগুলা। তো এই জায়গায় হচ্ছে 1 প্লেটের দাম হয়েছিল 5 টাকা 50 পয়সা। পরে আমি বললাম মামা আপনি এটা রাইখা দেন, এটা নিতে হবে না, কারণ ওই জায়গায় ওই সাইডে আবার খুচরা আছে, মানে কেজি কেজি বিক্রি করা, তো ওই জায়গার থেকে নিব না, অনেক বেশি সহজ হবে। তো এই যে দেখুন এই জায়গায় হচ্ছে পিস পিস মুরগি ছিল, পরে ম্যারিনেট করা কিছু মুরগি ছিল, শুধু রানের যে মাংসের ওই মুরগিটা ওইগুলাও ছিল, অনেক অনেক সস ছিল, মানে বললাম এভেলেবেল। আর ওই যে ওই সাইডে হয়েছে একদম তাজা মাংস ছিল, ফ্রেশ গরুর মাংস, তারপরে হয়েছে আপনার উটের মাংস, তারপরে হয়েছে ভেড়ির মাংস, আপনি যে মাংস চান আর কি, যে সব ধরনের মাংস নিতে পারবেন, সব কিছুই আছে এই জায়গায়, আলাদা আলাদা নাম। শুধু মাংস থাকবে কেন, মাছও আছে, যে দেখুন আপনাদের সাথে দেখায়। এই জায়গায় হয়েছে লপিস, এটার নাম কি যেন, ওই যে মানে ওটা আমি নাম জানি না, আচ্ছা আমি ভুলে গেছি। এই জায়গায় হচ্ছে অনেক অনেক সামুদ্রিক মাছ ছিল, অনেক ছোট মাছ ছিল, বড় মাছ ছিল, একদম বরফ দিয়ে রাখার। প্রত্যেকটা মাছের হচ্ছে রেট ছিল, মানে দামাদামি করার কোনো স্কোপ নাই, যেটা যেরকম দাম ওইরকমভাবে নিতে হবে। তো এই জায়গার থেকে হয়েছে অ্যাভোকাডো ছিল, তারপর হয়েছে এই যে মামা এই ফলটা ধরলো, এই ফলটার আমি নাম জানি না, আলু বোখারার মতো লাগে দেখতে, মালটা কমলা। আর হচ্ছে স্পেশাল একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে নারকেল। আমি এই ফার্স্ট টাইম কোনো মার্কেটে নারকেল দেখলাম, আর আমার নারকেলটা দেখে নারকেলটা ওটার ভিতরে বাড়ি দিয়ে ফাটাইতে ইচ্ছা করতেছিল। পরে আমি ভুলে গেছি যে এটা তো মার্কেট, এখানে তো বাড়ি দিয়ে নারকেলগুলো ফাটানো যাবে না। পরে হয়েছে ওই জায়গায় রাইখে দিলাম। পরে মামা বলতেছিল যে তাই আমার জন্য 2-3 কেজি মালটা নে। তো আমি হয়েছে সব জিনিস কম কম আনছি, কারণ বেশি আনলে পরে ঘরের ভিতরে থাকে, নষ্ট হয়ে যায়, পচা যায়, খায় না কিছু না। আর আমি তো খাইই না এগুলা। আমার কাছে সব থেকে এই সমস্ত ফল ফ্রুটের থেকে ভালো একটু তরকারি হইলে পেট ভরে এক মুঠ ভাত খাইতে পারলে আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। তো যে দেখুন এখন হচ্ছে কাঁচা বাজারে এদিকে আসছি, তো কিছু মালটা নিলাম। আর এখন হচ্ছে এই গ্রিন কালারের ক্যাপসিকাম মরিচগুলো নিব, এগুলোও আমি অনেক বেশি কম নিচ্ছি, কারণ বেশি থাকলে পরে নষ্ট হয়ে যায়। আর মামাই খালি এটা না সেটা, ওইটা না সেটা রান্না করতে বলে, এর জন্য কম কম নিচ্ছি, ফুরাই গেলে পরে আবার নিয়ে আসবে। তো এই জায়গা থেকে হয়েছে এই যে 3টা 1 কার্টুন, এই 1 কার্টুন হয়েছে শ্যামাম নিলাম। বাংলাদেশে বাঙ্গি, যে বাঙ্গির মতোই আর কি, কিন্তু বাঙ্গির থেকে এই শ্যামামগুলো খাইতে অনেক বেশি মজা, এটা একটা ফল। পরে হয়েছে এই জায়গায় দেখুন আম ছিল, তাই এখনও আম ভালো মতো উঠে নাই, মানে ও আমের সিজন এখনও পুরোপুরি সৌদি আরবে আর কি হয় নাই, তারপরে সব মার্কেটে আম পাওয়া যায়। আর এই সাইডটাই হয়েছে অনেক অনেক বেশি খেজুর পাওয়া যাইতেছিল, মানে খেজুরের মানে এক মার্কেটের ভিতরেই আলাদা আলাদা করে ভাগ ভাগ করা, এক একটা জায়গায় এক একটা জিনিস রাখা। তো এই জায়গায় হয়েছে সব শুধু খেজুরি ছিল, আর এভেলেবেল মানে কী বলে ওটা, আচ্ছা এভেলেবেল অনেক পরিমাণে অনেক ধরনের খেজুর ছিল। পরে হয়েছে অনেক অপেক্ষার পর আমার পছন্দের সবজি গাটি, কচুরমুথি যেটাই বলেন না কেন,
মানে এটা পাইলাম। তো এই এই সমস্ত সবজি কিন্তু শুধু বাঙালি মার্কেটে পাওয়া যায়, কিন্তু এই মার্কেটটাকে এইভাবে রাখছে বুঝলাম না। তো এই কচুর মুথিগুলো হচ্ছে অনেক বেশি নষ্ট হয়ে গেছে, মানে অনেক আগে হয়তো বা রাখছে, ফাউন দিয়ে গেছে। তারপর আমি বাইসে বাইসে কিছু নিলাম, কারণ যেহেতু ফাও পাইছি, কারণ ম্যাডামের টাকা দিয়ে নিবো, আর অন্য কোথাও বাঙালি মার্কেটে গেলে হচ্ছে আমার টাকা দিয়ে আনতে হবে, বা ম্যাডামের টাকা দেখ বা না দেখ ম্যাডামকে চাইতে হবে। আর এখানে চাওয়া চাইয়ের কিছু নাই, ব্যাগে বইরা শুধু জাস্ট ট্রলির ভিতরে রাইখা দিছি। পরে হয়েছে কতগুলো কাঁচামরিচ নিলাম, কারণ কাঁচামরিচগুলো হয়েছে অনেক বেশি ফ্রেশ ছিল আর টাটকা ছিল। পরে হয়েছে এই জায়গা থেকে ম্যাডামের জন্য এক মোটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজ গাছ একদম পেঁয়াজ গুড়ার থেকে উঠাইয়া পরে মানে গাছ সহ বাইধা রাখছে মুঠা মুঠা করে। আর এগুলা দেখো কিন্তু সৌদি আরবের মানুষ সালাদ বানায় খায়, তো ম্যাডামের জন্য হয়েছে এক মোটা নিলাম এই জায়গা থেকে সালাদ খাওয়ার জন্য। পরে দেখুন এই যে পাট শাক, পাট পাতা পাওয়া যাইতেছিল কিন্তু নেই পাট পাতা পরে হয়েছে বাসায় অনেক বেশি বাসরে, তারপর ধৌরে শুকাওরে, পরে হয়েছে আবার চাকু দিয়ে কাটোরে, অনেক বেশি ঝামেলা। এই জন্য হয়েছে ম্যাডামে ওই সরে গেছে, পরে হয়েছে আমি আর আনিই নাই। আর এই জায়গায় যে দেখুন আমাদের বাংলাদেশে নোনতা শাক পাওয়া যাইতেছিল, তো শুধু নোনতা শাক খাইতে কিন্তু ভালো লাগে না, এই জন্য আনি নাই। আর কিছু লাউ ছিল, কিন্তু লাউগুলো মনে হয় অনেক দিন আগের, কবেরই আল্লাহ জানে কবে আইনে রাখছে, একদম পাইকে পুইকে গেছে। কিন্তু বাসায় যেহেতু আন্টি আছে, আবার সুপিয়া আন্টি আসছে, তাই আমিও সবজি ছাড়া মাছ মুছ রান্না করলে ভালোই লাগে না, এই জন্য মানে ঠেক্কাম চালানোর জন্য একটা নিয়ে নিলাম। আর এই জায়গায় যে দেখুন সব ধরনের কইটার ভিতরে মানে আমি হচ্ছে টুনা ফিশ মানে খুঁজতেছিলাম, কারণ ম্যাডাম হচ্ছে টুনা ফিশ পছন্দ করতে, 3টা নিলাম। ম্যাডামে বললো যে পরে আবার কোনো সময় আমি নিব না, তুই জাস্ট 3টা নে। তাই আমি হচ্ছে 3টা নিলাম। পরে হচ্ছে এই জায়গায় যে অনেক অনেক দুধের কইটা ছিল, মানে প্যাকেটের দুধও ছিল, কিন্তু নেই বাসায় আছে। আর এই মার্কেটটা আসার পরে শ্যাম্পু খুঁজতে খুঁজতে পুরো আমার মানে পুরো মার্কেট আমি ভরছি, কিন্তু শ্যাম্পু যে কই রাখছে আমি খুঁজেই পাইতেছিলাম না। কারণ আগের বার আসছি ছিল ওই সাইডে, কিন্তু এইবার দেখি আবার একদম লাস্টের মাথায়, খুঁজতে খুঁজতে মাথা ঘুরে গেছে। পরে 2টা সাবান নিছি, কারণ শ্যাম্পু আছে অনলাইন থেকে, 2টা শ্যাম্পু অর্ডার করে আনছি, ওই 2টা ফুরানোর পর আবার শ্যাম্পু হয়তো বা আনবো। তো নিতে চেয়েছিলাম ডাব সাবান, কিন্তু ডাব সাবান পাই নাই, যেই সাবান পাইছি ওই সাবানই নিয়ে আসছি। আর এই জায়গায় দেখুন অনেক অনেক চকলেট, যেহেতু ঈদ অনেক বেশি কাছে চলে আসছে, তো চকলেটেরও এই জায়গায় হয়েছে হিউজ পরিমাণ চকলেটের কালেকশন, মানে কত রকমের চকলেট, আর সবগুলো হয়েছে অফারে চলতেছে, আর হয়েছে দামও মানে বেশি একটা না, একদম মানে ইসের কাছেই, মানে আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন, চকলেটের তত বেশি একটা দাম না। তো কেজি ওই চকলেটগুলো হয়েছে কেজি কিনতে পাওয়া যাইতেছিল। তো যে দেখুন ম্যাডামে হয়েছে আমার কাছে টাকার ব্যাগ দিয়ে পরে চলে গেছে বাইরে যাই বসে আছে। পরে বলতেছিল যে তুই যে কয় টাকা হয়েছে তুই ভালো মতো ওই জায়গার থেকে টাকা টুকে দিয়ে পরে জিনিসগুলো নিয়ে বাইরে আয়, আমি বাইরে বসে আছি, কারণ ম্যাডামের নাকি অনেক বেশি ক্লান্ত লাগতেছে। আর আমার মামাই হয়েছে এরকমই সব সময়, কোনো মার্কেটে গেলে প্রথমে কেনাকাটা করে, পরে হয়েছে টাকার ব্যাগ আমার কাছে দিয়ে পরে হয়েছে উনি বাইরে চলে আসে। পরে হয়েছে আমি আস্তে আস্তে কাউন্টার ওই জায়গায় হিসাব টিসাব করে টাকা টুকে দিয়ে পরে হয়েছে জিনিস নিয়ে বাইরে আসি আর কি। তাই যে দেখুন বাসায় চলে আসছিলাম, পরে আরও একটু মানে বিকেল হয়ে গেছিলো, তো সন্ধ্যার আখ্যান দিয়ে পরে আর ভিডিও করি নাই। পরে হচ্ছে বাসায় এনে আপনাদের সাথে দেখাইতেছিলাম, 2টা হামবার্গার আনছি, অনেক কিছু আনছি, অত কিছু তার দেখায় সারা যায় না, তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।